জাকারিয়া আলাইহিস সালাম তিনি একটা নবী, তাই নয় কি? নবী। নবী হওয়ার পর আপনি কি মনে করেন যে ওনার কোনো ইমানি দুর্বলতা ছিল, দোয়ার কোনো কমি ছিল? সারা জীবন যে কেউ আল্লাহর কাছে সন্তান চাইবে, এটাই স্বাভাবিক। উনিও চেয়েছেন, আল্লাহ দেয় নেই। আল্লাহ কি দেয় নেই? দেয় নেই বলে উনি কি অসন্তুষ্ট? উনি কি আল্লাহর প্রতি নারাজ? আচ্ছা, আর একটা সেটা হলেই আপনি কতদিন পর্যন্ত আল্লাহর কাছে আশাবাদী? এই যে এখান থেকে শিক্ষা নিতে হবে আসলে দোয়া জিনিসটা কি। আপনি দোয়ার অর্থই বোঝেন নেই, আপনি দোয়ার জায়গা চেনেন না, আপনি দোয়া করতেছেন, আপনি হারামখোর, আপনার ভিতরে হারাম উপার্জন আছে। আপনি হানজালা মসজিদে কেন? আপনি বাইতুল্লাহ কেন? এই পৃথিবীর সবচাইতে দোয়া কবুলের স্থান হলো ইয়ৌম আরাফা, আরাফার দিন। হাজী সাহেব আরাফার মাঠে যখন ইয়া রব বলে কাঁদে, ডাকে, আল্লাহ পাক বলছেন আমি এই বান্দার দোয়া কিভাবে কবুল না করি? কারণ ইনি একজন হাজী সাহেব, ইনি একজন মুসাফির। আরাফার মাঠে, যেই মাঠে আমি বান্দাদেরকে সবচাইতে বেশি পরিমাণে গুনাহ মাফ করে দিই, এমন জায়গায় এসে যখন হাজী সাহেব, যারা হজ করেছেন তারা জানেন, আরাফার মূল কাজই হলো দোয়া। এই দোয়া যেন বেশি করতে পারে এই জন্য জহর আসরকে একসাথে জমা করা হয়। হাজী সাহেব হাত তুলেছে, ইয়া রব ইয়া রব। কারণ আমরা তো মনে করি, এই যে আমার একটা সাবজেক্ট, এটাও দোয়ার অর্থ না বোঝার কারণে আমরা দোয়া সবসময় করি না, রাখছি কোথায়? একেবারে করবে মানে ওই হজে যে, ওমরা যে, এটা ভুল, এটা ভুল। যাই হোক, আমি ওই সাবজেক্টে আসবো ইনশাল্লাহ। যখন বলছি ইয়া রব ইয়া রব, আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, দোয়া কবুল করার সব শুধু শর্ত না, উত্তম যত মাধ্যম আছে সব তোমার কাছে আছে। তুমি একজন হাজী সাহেব, হাজী সাহেব যদি হজ কবুল হয়, জীবনে সব গুনাহ মাফ, সেই গুণ তোমার কাছে আছে। মুসাফিরের দোয়া আল্লাহ নিশ্চিত গ্যারান্টি, সালাসাতু মুস্তাজাবুদ দাওয়াত, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। তার মধ্যে একটা হলো মুসাফির, হাজী, এবং কোথায়? আরাফার।